এই আলেমের জিজ্ঞাসা করে দেখে তোর বাপ বা তোর দাদা বা তার দাদা বিয়ে করেছিল, বিয়ে পড়িয়েছিল কে? ওই সুন্নি জামাতের কোনো আলেম ছাড়া কেউ বিয়ে পড়াতে পারে না। তোরা যে আজকের বিভিন্ন রকম জমাত তৈরি হচ্ছে, আল হাদিস বলুন, সালাফি বলুন, লামোজাবি বলুন, জামাত ইসলামী বলুন, ওয়াবি বলুন, দেওবন্দি বলুন, বহু জমাত তৈরি হচ্ছে। আজ থেকে তো 100-200 বছর আগে সব ছিল না। তাহলে তখন তোমার বাপের দাদাদের বিয়ে পড়েছিল কারা? এই সুন্নি জামাতের আলেমরা। উপস্থিত সুধী মণ্ডলী, আজ হলো মাসের ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার, একটা বিশেষ মজলিস। আপনারা প্রত্যেকে জানেন যে এটা একটা খাস মজলিস। যে দরবারে গেলে লতিফা সতেজ হয়ে ওঠে, জজবা পাওয়া যায়, আত্মিক ফয়েজ আসে, সেই মজলিসটা হলো আল্লাহ পাক প্রদত্ত মজলিস। আর যে মজলিস এটা হয় না, সেটা আল্লাহ প্রদত্ত মজলিস নয়। আমাদের এটা খাস মজলিস। আপনারা প্রত্যেকে যারা বায়াত আছেন তারা জানেন যে মজলিসে আসলে জজবার প্রাবল্য বেড়ে ওঠে, আর্থিক উন্নতি হয়। তাই প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা লতিফায় পুরো দমে খেয়াল রেখে দেবেন। প্রয়োজন পড়ে লতিফায় খেয়াল রেখে চোখ বুজে বসে থাকবেন, না চেয়ে থাকবেন, কিন্তু অন্য মনস্ক হবেন না। কারণ যদি এই মজলিসে বসে আপনি বাড়ির কথা চিন্তা করেন, তাহলে আপনি এই মজলিস থেকে মাহরুম হয়ে যাবেন, বরকত পাবেন না। এই মজলিসে বসে বাড়ি ফোন করে কথা বলছেন, আপনি মজলিসের বরকত পাবেন না। এটা হলো খাস মজলিস। আজকের কার আসুন, আগামী এটা হলো আজকের 30শে জানুয়ারি, আজকের 30 তারিখ। ফেব্রুয়ারির 13 তারিখে, 13ই ফেব্রুয়ারি, আল্লাহ পাকের অশেষ দয়া, সেদিনও বৃহস্পতিবার। 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সেদিন হলো শাবানের 14ই শাবান দিবাগত রাত, অর্থাৎ শাবানের 15 রাতের আগের রাত হলো 14 দিবাগত রাত, হলো 15 দিনের আগের রাত হলো 14 দিবাগত রাত। সেটা হলো 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পড়ছে। তো বৃহস্পতিবারটা অনুষ্ঠান আমাদের হবে, তবু আমরা তার আগে কিছু শাবানের সম্পর্কে কিছু আলোচনা করে নিয়ে নেই। দেখুন, জমানাটা হলো ফিতনা। এটা ভালো জমানা নয়, এটা ফিতনার জমানা। যত রকম ফিতনা এই জমানায় আসবে, আল্লাহ যদি আপনাকে হেফাজত করে আপনি হেফাজত পাবেন, নতুবা হেফাজত পাবেন না। ভালো কাজ করে কেউ আল্লাহকে পাবে না। কোনো ব্যক্তির ভালো কাজ করার ক্ষমতা নেই যদি আল্লাহ তাকে না করিয়ে নেয়, আল্লাহ তার উপরে রহম না রাখে। তাই ফিতনার জমানায় আমাদের সদা সর্বদা সচেষ্ট হয়ে চলতে হবে। যত দিন যাবে তত ফিতনা বেড়ে উঠবে। আজকের আসুন, এই যে শাবান মাস আসছে, শাবান মাস পড়ে গেছে বোধ নাকি? শাবান মাস আসছে। এই শাবানের 14ই দিবাগত রাত্রে, যেটাকে আমাদের বাংলা ভাষাভাষী বানায় শবে বরাত বলা হয়, তাই তো নাকি? শবে বরাত বলা হয়। এখন শবে বরাত সব ফার্সি শব্দ। শব্দটা কিসের? ফার্সি। সব মানে রাত, আর বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত। সবাই বলছে শবে বরাত, কিন্তু বলছে ওদিন ইবাদত করতে হবে না। তাহলে নামটা শবে বরাতে আলো কেন? বুঝিস আমার কথা? শবে বরাত মানে তো ভাগ্যের রাত বলা হয়েছে,
তা তুমি নিজেই বলছো না শবে বরাতের দিন ওটা, শবে বরাতের রাত এটা, তবে এই রাতে ইবাদত করার দরকার নেই, তাহলে শবে বরাতের রাত বলছো কেন? তো এই যে শবে বরাত আগেকার জমানায় আল্লাহ রসুলের জমানা থেকে এই পর্যন্ত পালনীয় ছিল, কিন্তু আজকের ফেতনার জমানায় বহু মত পদ দল এসে বলছে যে শবে বরাতের কোনো প্রয়োজন নেই, দলিল নেই, করতে হবে না। এই প্রসঙ্গ নিয়ে দুটো একটা কথা আপনাদের সামনে রাখবো। দেখুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, একাধিক স্ত্রী। একদিন পালাক্রমে সেদিনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে উনি থাকবেন। সেদিন রাত্রে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুম ভেঙে দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। কি ব্যাপার, কোথায় গেছে? তাহলে কি আমার আরো যে যাকে বাংলা ভাষায় সতীন বলা হয়, তাদেরকে কাদের ঘরে গিয়েছে? উনি চিন্তা ভাবনা করলেন। এছাড়া সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন চরম বেশি, ভয়ও লাগছে কোনো ফিতনায় জড়িয়েছেন কিনা। সন্ধানে এসে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে জান্নাতুল বাকি এই 100 ফুট দূরে হবে। সেখানে এসে উনি জান্নাতুল বাকি যত সাহাবাদের মাজার আছে, সেই সাহাবাদের মাজারের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে যে আল্লাহ তুমি জান্নাতুল বাকি সমস্ত মানুষগুলোকে তুমি জান্নাত নসিব করে দিয়ে দিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন, উনি বলেন আয়েশা তুমি কি আমার বিষয়ে চিন্তাকৃষ্ট ছিলে? বলছে হ্যাঁ আমি চিন্তায় ছিলাম। তা বলছে ইয়া রাসূলুল্লাহ, বলে আজকে কোন রাজ্যে আপনি এই রাতের অন্ধকারে এখানে জান্নাতুল বাকিতে এখানে ইবাদত করছেন, দোয়া করছেন? বলছে আজ হলো শাবানের 14ই দিবাগত রাত, এটা খাস রাত, রহমতের রাত। আল্লাহ পাক এই রাতের ইবাদতগুলোকে কবুল করে, তাই আমি আমার জন্য করছি না, আমি আমার উম্মতের জন্য দেখানোর জন্য এটা করছি যেন তোমরা এগুলো কাজ করতে পারো। এছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল যিনি মাসের মধ্যবর্তী সময় 3টে রোজা রাখতেন, আর শাবানের রোজা সব থেকে বেশি রাখতেন। তাহলে শাবানের রোজা বেশি রাখতেন এবং এই রাত্রে উনি জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করেছেন। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওনার জন্য নয়। আমরা কি করব? আমরা তাহলে এই শাবানটাকে পালন করব না? হ্যাঁ, আমরা শাবানটাকে পালন করব। আমরা কিভাবে করব? যদি শরীর পেরে ওঠে হয় 2 নয় 3টে রোজা রাখবেন। এই রাতে আগে মাগরিবের পরে যদি সম্ভব হয়ে ওঠে, কিংবা এশার পরে সম্ভব হয়ে ওঠে, হয় মাগরিবের পরে কিংবা এশার পরে, যাদের তাহাজ্জুদ নামাজের হুকুম দেওয়া আছে তারা তাহাজ্জুদ পড়ে নেবেন 12 রাকাত। 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 10 মিনিট মুরাকাবা করবেন, ফের 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 10 মিনিট মুরাকাবা করবেন। 4 রাকাত হয়ে যাবার পরে এবারে আপনারা মোনাজাত করবেন। এইভাবে 4 4 4 12 রাকাত নামাজ পড়বেন। এখন যদি বলেন যাদের তাহাজ্জুদের হুকুম নেই তারা কি দিন নামাজ পড়তে পারবে? হ্যাঁ, তাদেরকেও আমি হুকুম দিয়ে দিচ্ছি, বিশেষ করে আমার মুরিদদের, আপনারা এদিন তাহাজ্জুদ পড়তে পারবেন। এরপরে আসুন লাইলাতুল বরাত হিসেবে
সবে বারাত হিসেবে নামাজ পড়তে গেলে কমসে কম 12 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, একই পদ্ধতি 10 মিনিট মুরাকাবা করবেন, ফের 2 রাকাত নামাজ পড়বেন, 10 মিনিট মুরাকাবা করবেন, 4 রাকাত হয়ে যাওয়ার পরে আপনারা দোয়া করবেন। এইভাবে 4 4 4 12 রাকাত করবেন। যদি বলেন যে আমি আরো ইবাদত করার আমার ইচ্ছা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তবে তার আগে আপনারা তসবিহটা পুরো করে নেবেন, কিন্তু তসবিহ করে তারপর এগুলো করবেন। এরপরে আপনার যদি ইচ্ছা থাকে যে আমি কোরআন তেলাওয়াত করব, আমার কাছে অনেক মুরিদরা প্রশ্ন করে, যেমন বিশেষ করে যারা বায়াত গ্রহণ করেছে আমাদের দেশের মানুষ আলেমদের ওপর তো প্রভাবিত হয়ে আছে। এখন আলিম সমাজ শিখিয়ে রেখে গেছে, দেখো আরবি ভাষার একটা অক্ষর পড়লে 10টা নেকি হবে। এই যে মানুষের ব্রেনে রয়ে গেছে, এই নেকির আশায় মানুষ কোরআন পড়তে চায় বেশি করে। ভালো জিনিস কোরআন পড়া, কিন্তু সওয়াব তো হবেই, কোনো সন্দেহ নেই এতে। কিন্তু কোরআন যে একটা সংবিধান, আল্লাহ পাক একটা সংবিধান আমাদের জন্য পাঠিয়েছে, যে সংবিধান শুধু আমাদের জন্য নয়, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সংবিধান হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কোরআনের কিছু কিছু নীতি বাক্য, নীতি কথা নিয়ে আসমানি আরো যে কিতাবগুলো এসেছে বা সহিফা কিতাবে এসেছে, সেইগুলো তার মূল হলো কোরআন করিম। তা সেই কোরআন আমার সংবিধান আমাদের কি বলেছে আমি বুঝলাম না। যেমন আরো ভালো বাংলায় বললে বুঝতে পারবেন, আপনি ভারতবর্ষের সংবিধান জানেন না, সৌদি আরবের একজন মানুষ সংবিধান জানে না, ভারতের সংবিধান, তা সৌদি আরবের মানুষ জানে রাস্তার ডান দিক দিয়ে যেতে হয়, তা সে যদি আমাদের দেশে ডান দিক দিয়ে যায় সেটা ঠিক করলো না, কারণ আমাদের দেশে রাস্তার বাম দিয়ে যেতে হয়। আমাদের সংবিধান হলো রাস্তার বাম দিয়ে যেতে হবে। এখন যদি কেউ সংবিধান না মেনে যে রাস্তার মাজা দিয়ে যায়, সেটা সংবিধান মানলো না। তাহলে আগে যদি সংবিধান জানে যে আমার সংবিধান আমার দেশ দিয়েছে রাস্তার বাম দিয়ে যাওয়া, তাহলে সংবিধান মোতাবেক চলবে। তা কোরআন আমাদের সংবিধান, আমি যদি না জানি তাহলে কোরআন আমি বুঝবো কি করে সংবিধান মোতাবেক চলার জন্য? তাই আমার হুকুম, আমার যত মুরিদ মোতাকেদ আছেন, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, যারা কোরআন পড়ার ইচ্ছা রাখেন, আমি তাদের হুকুম দিয়ে, যদি কোনো সুন্নি জামাতের কোরআন পান, ওয়াহাবিদের কোরআন পড়বেন না। সুন্নি জামাতের কোনো কোরআন পান, তাহলে সেই সুন্নি জামাতের আলেমদের কোরআন পড়বেন, তাফসীর পড়বেন। আর নতুবা যদি কোনো আল্লাহর ওলির কোরআনের তাফসীর পান, সেই তাফসীরটা পড়বেন। একটা করে লাইন সেন্টেন্স পড়বেন, তার তলায় মানে আছে, তার তলায় ব্যাখ্যা আছে, তাহলে আপনি কোরআন কি বলেছে আপনি বুঝতে পারবেন, আপনার ভালো লাগবে। তাহলে একদিক থেকে সওয়াব হবে, আর একদিক দিয়ে আমার সংবিধান সম্পর্কে আমি বুঝতে পারবো। আর যাদের হাল অবস্থা ভালো হচ্ছে না, তারা অধীনে তাদের তো হুকুম দেওয়া রয়েছে সেজদা শরীফে সবার করে সূরা ইয়াসিন পাঠ করা, তারা অধীনে চেষ্টা করলে সবার করে সূরা ইয়াসিন পাঠ করবে। এবারে যাদের সম্ভব হয়ে ওঠে, যদি রাত্রে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে গিয়ে জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন, আপনাদের যদি রাত্রে যাওয়া সম্ভব হয়ে ওঠে, আপনার মা বাপ দাদা দাদি আল্লাহ আত্মীয় স্বজন তাদের মাজার জিয়ারত করার জন্য বা কবর জিয়ারত করার জন্য যদি রাত্রে সম্ভব হয়ে ওঠে, রাত্রে যাবেন। যদি রাত্রে সম্ভব না হয়ে ওঠে, দিনের বেলা বা সন্ধ্যার আগে জিয়ারত করে আসবেন। এছাড়া এতিম এসির কাঙাল মিসকিনদেরকে যদি সম্ভব হয়ে ওঠে, দুটো খানা দিতে পারবেন। আমাদের দেশে যেমন প্রথা রয়েছে, কি সবাই বলতে একটা প্রথা হয়েছে, কি বলেন দেখি, হালুয়া রুটি তৈরি করা। এখন হালুয়া রুটি তার হারাম নয়, হালাল খাদ্যকে যদি কেউ হারাম বলে
খাদ্য, হালাল খাদ্যকে যদি কেউ হারাম বলে, জঘন্যতম খারাপ কাজ করছে, কথা বলতেছে। হালালকে হারাম বলে তার ঈমান থাকবে না, আর হারামকে হালাল বলে ঈমান থাকবে না। খাদ্য কোনো সময় হারাম হয় না, হালাল খাদ্য হালালই থাকে। আমাদের দেশের কিছু আলেম ওলামাদের বা জমাতদের অ্যালার্জি আছে। কারো কারো দেখেন না, ওই বেগুন খালি অ্যালার্জি হয়, কারো ফুলকপি খালি অ্যালার্জি হয়। তা আমাদের দেশের আলেমদের অ্যালার্জি কি জানেন? সুন্নি জামাতের নাম শুনলে তাদের অ্যালার্জি আসে। অথচ এই আলেমের জিজ্ঞাসা করে দেখেন, তোর বাপ বা তোর দাদা বা তার দাদা বিয়ে করেছিল, বিয়ে পড়িয়েছিল কে? ওই সুন্নি জামাতের কোনো আলেম ছাড়া কেউ বিয়ে পড়াতে পারে না। তোরা যে আজকের বিবিধ রকম জমাত তৈরি হচ্ছে, আল হাদিস বলুন, সালাফি বলুন, লামোজাবি বলুন, জামাত ইসলামী বলুন, ওয়াবি বলুন, দেওবন্দি বলুন, বহু জমাত তৈরি হচ্ছে। আজ থেকে তো 100-200 বছর আগে সব ছিল না। তাহলে তখন তোমার বাপের দাদাদের বিয়ে পড়েছিল কারা? এই সুন্নি জামাতের আলেমরা। তখন তো এদের জন্ম হয়নি। তাহলে এই যে আমাদের দেশে যে রুটি তৈরি করা হয়, উদ্দেশ্যটা কি থাকে? পিছিয়ে যান আজ থেকে 50-60 বছর আগে আমাদের দেশে না এত অভাব ছিল, এত অভাব ছিল। যারা বয়স্ক মানুষ তারা জানবেন যে সমস্ত দিন কাজ করার পরে সেই বড় লোকের বাড়িঘর দেখা যাতে সামান্য কিছু চাল, বাট চাল ভাঙা, যাদেরকে বাঙালি ভাষায় খুদ বলা হয়, তাই কিছু দিতে বলে আজ রাতটা খেয়ে নাও, কালকে আবার দেখা যাবে কিছু পয়সা করে দেওয়া যায়। মানে এত আর্থিক অবস্থা ছিল। সেই সময় মানুষ চেয়েছিল যে এই অভাবের সময় যদি আমি হালুয়া রুটি বা পায়েস করে একটা মানুষকে অনেকগুলো ভাত না দিয়ে যদি একটা করে রুটি আর কিছু পায়েস একটা মানুষের দিতে পারে, তাহলে মানুষের কিছু অন্তত ক্ষুধা নিবৃত্তি হবে। এই উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এটা তো খারাপ না। এখন আমাদের দেশে আজকের বিভিন্ন জমাত বলছে না, সবে বারাতের দিন হালুয়া রুটি করা যাবে না। তো এইটা গিয়ে উত্তরপ্রদেশে বলুক না, পিঠে চামড়া উঠে যাবে একদম, কারণ ওখানে রুটি খায়, বিহারের তো রুটি খায়। ওখানে গিয়ে বলুক যে রাত্রি রুটি খাওয়া যাবে না সবে বারাতের রাত্রি, তাহলে আর বাড়ি ফিরে আসতে হবে না। এই বাংলায় বলে পার পেয়ে যাচ্ছে। এখন বাচ্চাদেরকে কিছু খুশিরও দরকার রয়েছে। ইসলাম এই নয় নিরামিষ, ইসলাম আনন্দও দরকার রয়েছে। যদি আমার বাড়ি সেদিন যদি রুটি পায়েস তৈরি করে, আমার সন্তান তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেইজি প্রতিবেশী বাচ্চা কাচ্চা প্রতিবেশী আসলো, তাদের একটু রুটি পায়ে দিয়ে তারা যদি আনন্দ হয়, খুশি হয়, তোমার গাত্র জ্বালা আসছে কেন? তোমার তো দেওয়ার ক্ষমতা নেই। একটা মানুষের গায়ে মুখের সামনে তুমি ভাত দিতে পারো না, একটা মানুষ দিচ্ছে, তোমার গা জ্বালা করছে কেন? হ্যাঁ, আমি বলে দিয়ে দিচ্ছি, আপনারা যদি এই নিয়ত রাখেন যে আমি সবে বারাতের এই হালুয়া রুটি তৈরি করব, আমার উদ্দেশ্য হলো যে আমি একটা মানুষের ভাত দিতে গেলে অনেকটা লাগে, কিন্তু যদি আমি অনেক বাচ্চা কাচ্চাকে একটা করে রুটি আর কিছু পায়েস দিয়ে দিতে পারি, তাহলে তারাও একটু আনন্দ হবে, সন্তুষ্টি হবে। ইসলামে কি নিরানন্দ? ইসলামকে আনন্দ নেই? আজকে তোমাদের এই শিক্ষার কারণে তোমরা এমনভাবে ইসলামকে করে ফেলে যেন ইসলাম নিরানন্দ জিনিস, যার জন্য আজকে এই জমাতের মানুষ দল ছেড়ে চলে যাচ্ছে। আজকে দেখেন না, ছোট্ট একটা কথাই প্রসঙ্গ রেখে বলে যাই, আজ থেকে 20-30 বছর ধরে আমাদের দেশে আলেম ওলামারা বলতে মেলা হারাম, মেলা হারাম, মেলা হারাম, মেলায় যাওয়া যাবে না, মেলা না যায় নাকি বলতো না? তার মানুষ মেলায় যাওয়া বন্ধ করেছে, কিন্তু বই মেলায় তো যাচ্ছে নাকি যাচ্ছে না? দ্বিতীয় জিনিস হলো ধূপ বাতি দেওয়া। সন্ধ্যের সময় অনেকে দেখা যাচ্ছে একটা সন্ধ্যে থেকে ধূপ বাতি জ্বালাচ্ছে। অপচয় করা তো ঠিক না, অপচয় তো নিষেধ। মাগরিবের নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, রাত্রি উঠে তাসবিহ জিকির করছেন, সেখানে ধূপ ধরিয়ে রাখেন, অসুবিধা তো কিছুই নেই, কোনো নিষেধ নয় সেখানে ধরে রাখা, কিন্তু অপচয় করবেন না। এইবার যদি মনে করেন যে বাচ্চা কাচ্চা অনেক সময় শখ করে যে একটু ধূপ মোমবাতি জ্বালাবো বাড়ির মধ্যে, অপচয় করবেন না।
আর চেষ্টা করবেন একটু জিয়ারত করার জন্য। আর সর্বশেষে সারা বিশ্ববাসীর জন্য একটু সওয়াব রসানি করে দেবেন, দোয়া করে দেবেন। যেখানে বলা হয়েছে হাদিস শরীফে, এক জুম্মা থেকে আর এক জুম্মা পর্যন্ত এই যে 7 দিন যদি মানুষ গুনাহে সগীরার গুনাহ করে, সগীরা গুনাহ করে, ছোট ছোট গুনাহ করে, জুম্মা রাত্রে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক এই দোয়ার জন্য, দোয়ার কারণে এই গুনাহে সগীরা গুলো, 7 দিনের গুনাহে সগীরা জুম্মা রাতের সম্মানাতে তার গুনাহে সগীরা গুলো আল্লাহ মাফ করে দিয়ে। ঠিক তদ্রুপ আজকের শবে বারাত, এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত যদি কোনো ব্যক্তি গুনাহে সগীরা গুলো করে থাকে, তাহলে তার কি হবে? গুনাহে সগীরা গুলো দোয়ায় মাফ হয়ে যায়। এখানে অনেক আলেম ওলামারা মাওলানা জানে, দোয়ায় আল্লাহ পাক অনেক গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়। মানুষ চলার পথে ভুলভ্রান্তি করবে, গুনাহ করবে, গুনাহে সগীরা গুলো যেগুলো আসে, খাস করে রাত্রে আপনারা কাঁদা করবেন যে আল্লাহ আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দিয়ে দাও। আল্লাহ রহমানুর রহিম নিশ্চয়ই মাফ করে দিয়ে দাও। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, দেখিয়ে দিয়ে গেছে, তাই আমরাও সেগুলো অনুসরণ করব। কোনো বিভ্রান্তির দিকে কান দেবেন না, তবে অপচয় অপব্যয় করবেন না। এইবারে যদি মনে করেন যে আমরা আরো কিছু করতে পারি, আপনারা 5 জন 10 জন বন্ধু বান্ধব মিলে এক জায়গায় বসে কিছু সুজি পায়েস খেয়ে একটু কোরআন হাদিসের কথা আলোচনা করে একটু দোয়া খায়ের করতে পারেন, ছোট ছোট অনুষ্ঠানও করতে পারেন, কোরআন খতম করতে পারেন। আমাদের দেশের আগে মা বোনরা এই শবে বারাতের চাঁদে প্রায় তারা কোরআন সহি পড়তে পারতো না, গুনগুন গুনগুন করে কোরআন পড়তো, কিন্তু শবে বারাতের চাঁদ উঠলি প্রত্যেকটা বাড়ি মেয়েরা কোরআন নিয়ে বসে থাকতো, নাকি থাকতো না বলেন দেখে? এখন সেসব আবার করে না, এখন মোবাইল নিয়ে বসে রয়েছে। এ আমলের দিকে মানুষ ভুলে যাচ্ছে। আসলে এই কিছু সমাজ যারা সুন্নি জামাতকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করছে, বিভিন্ন রকম দল উপদল, তারা নিজেরাই তো পথভ্রষ্ট গুমরাহী হয়ে আসে এবং আমাদেরকে পথভ্রষ্ট গুমরাহী হয়ে যাচ্ছে। আপনি ভালো করে খেয়াল করুন, কোন ব্যক্তির দোয়া কবুল হবে না, কোন ব্যক্তির দোয়া কবুল হবে না যদি তার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক না থাকে, যদি তার অন্তর আল্লাহ জিকিরে জারি না থাকে, যদি তার নফসের তাসকিয়া না থাকে। কারণ প্রত্যেকটা আদম সন্তানের অন্তরে বা কলবে শয়তান বসে থাকে, তার কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া। যারা আজকের এইগুলো বলছে, এই প্ররোচনায় ফেলে দিয়ে দিচ্ছে ইবাদত করা যাবে না, শবে বারাত আবার কোথা থেকে আসলো, কেন করব, কোথায় পেয়েছেন দলিল, বহু রকম ফাতনা জড়িয়ে দেবে। একটা মানুষ যদি ইবাদত করে সন্তুষ্ট হয়, শান্তি পায়, একটা মানুষ যদি আল্লাহর কাছে কাঁদা করে এই রাত্রে, তোমাদের গাত্র জ্বালা আসছে কেন? তোমরা এমন কথা বলছো যে শবে বারাতের রাত্রে হালুয়া পিঠি করার থেকে বিরিয়ানি খেয়ে ভালো করে ঘুমানো ভালো, এরকম বলছে। দেখবেন অনেক ওলামা কথা বলছে, হালুয়া পিঠি না করে ভালো করে বিরিয়ানি করে খেয়ে ঘুমাবে। তাহলে দেখা যাচ্ছে যদি একটা মানুষের ভিতরে অন্তর আল্লাহ জিকিরে জারি না থাকে, নফসের তাসকিয়া না থাকে, তার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাই শবে বারাতের হিসেবে যদি কোনো মানুষ বায়াত গ্রহণ না করে থাকে, শুধুমাত্র ইবাদত করে, তারা তো প্রতিজ্ঞা করুক যে আমি আজকের এই শবে বারাতের রাতে খাস করে আমি ঈমান এনে বায়াত গ্রহণ করে নেবো আজকে অন্তত। এটা একটা বড় ফজিলতের জিনিস এবং সেই মোতাবেক সে আমল করবে, তাহলে দেখা যাবে মানুষ ভালো হয়ে যাবে। আর যদি আমরা সেই চিন্তা ভাবনা দিয়ে এগিয়ে চলি, তাহলে ভালো হয়ে যাবো, নতুন হতে পারবো না। আমি আপনাকে আর একটা কথা বলে নিয়ে শুনুন, ভালো কথা খেয়াল করেন। দেখেন আমাদের একটা উদ্দেশ্যটা কি, আল্লাহ পাকের এই মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা কি, এটা আমরা ভুলে গেছি।
আমি আগে আরো বহুবার বলেছি, ইসলামের বুনিয়াদ 5টা: কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই যে বুনিয়াদের যে ভিত, এর ভিতরে দাঁড়িয়ে আপনাকে আল্লাহ প্রাপ্তি হয়ে যেতে হবে, আল্লাহর পরিচয় পেতে হবে। বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, মানুষ যখন বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি, সে এত বেশি পরিমাণ নফল ইবাদত করে যে নফল ইবাদত করার ফলে তার দেখা যাচ্ছে তার হাত, পা, চোখ, মুখ সব আল্লাহময় হয়ে যায়। এর সাথে শরীফ তো। তাহলে আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহ প্রাপ্তি, আল্লাহর সঙ্গে পরিচয় হওয়া। আর এই আল্লাহর পরিচয় হতে গেলে আপনাকে আহলে বাদ বা বায়াত ছাড়া জীবনে সম্ভব নয়। কিভাবে সম্ভব, এটাও আমি বহুবার আপনাদের সামনে বলেছি, আবার একটু বুঝিয়ে দেই। আপনি দেখবেন মিশ্রি, চিনি দিয়ে চিনির ডলা মতন মিশ্রি হয়, এই এক ডলা মিশ্রি নিয়ে আর 1 গ্লাস পানি জিজ্ঞাসা করে দেখুন একজন ব্যক্তিকে, এটার নাম কি, এটার নাম কি, বলবে এটা মিশ্রি আর এটা হলো পানি। এই মিশ্রিটা গ্লাসে বুড়িয়ে দিয়ে যদি ভালো করে নাড়া হয়, দেখা যাবে ওই মিশ্রিটা গুলে পানির সঙ্গে মিশে গেছে। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, বলে গ্লাসের মধ্যে কি আছে, বলবে শরবত আছে। কিছুক্ষণ আগে বলেছিল ওটা কি, পানি, এখন বলছে শরবত। কেন? এই মিশ্রি এই চিনির সঙ্গে মিশে গেছে, দিয়ে ওর নাম পরিবর্তন হয়ে গেছে। মানুষ ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য এমন ভাবে হবে, আল্লাহময় হয়ে যাবে, আল্লাহর সঙ্গে প্রেম করে এমন হয়ে যাবে, তার সমস্ত কিছু হাত, পা, চোখ, মুখ আল্লাহময় হয়ে যাবে। এইটা হলো উদ্দেশ্য মানুষের। আমরা সেটা ভুলে গেছি। আমরা এসেছে কি, আমরা নামাজ পড়ি, চল নামাজ পড়ি, নামাজ পড়লে ভালো হয়ে যাবে, চল রোজা করি ভালো হয়ে যাবে, হজ করলে ভালো হবে, যাকাত দিলে ভালো হবে। কিন্তু নফসের তাসকিয়া যদি না হয়, তার জীবনে কিছু ভালো হবে না। ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা মানুষের ভিতরে নফসে আম্মারা রয়েছে। যদি নফসে আম্মারা চরিত্র সংশোধন করে নফসে মুতমাইন্না না আসে, মানুষ যত ইবাদত করবে তত তার নফসে আম্মারা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। যে সম্পর্কে একটা বুজুর্গ নদীনদের কওল হয়েছে এরকম, যে কোনো এক বুজুর্গ ব্যক্তি মোরাকাবার হালতে বসে আছে, দেখছে তার সামনে দিয়ে সর্বসময় একটা ছোট্ট নেংটি ইঁদুর বারবার বারবার যাওয়া আসা করছে, তার মোরাকাবার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। তখন সে কি করলো, পা দিয়ে সেই ছোট্ট নেংটি ইঁদুরের উপরে চাপ দিয়ে লগড়ে দিল ভালো করে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নেংটি ইঁদুর একটা বিড়ালের বাচ্চার মতন হয়ে গেছে। এই সাধক মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ চিন্তা করলো, কি ব্যাপার, নেংটি ইঁদুর বিড়ালের মতন হলো কেন? তাহলে নেংটি ইঁদুর যদি পা দিয়ে লগড়ে দিয়ে বিড়ালের মতন হয়ে থাকে, তাহলে বিড়ালের বাচ্চাকে পা দিয়ে ডলে দেখে কি হয়? ও আবার তাকে পা দিয়ে ভালো করে ডলে দিল, দেখা গেল সেটা বাঘের বাচ্চার রূপ ধরল। তখন জিজ্ঞাসা করলো, তুমি কে? তুমি তো ছিলে নেংটি ইঁদুরের বাচ্চা। বলছে, হুজুর আমি হলাম নফস, আমি হলাম নফস, নফসে আম্মারা। যে আমাকে পা দিয়ে দিলে চেষ্টা করবে, আমি তারপর তার বাঘের মতো তার শক্তি হয়ে দাঁড়াবো, হাতের মতো শক্তি হয়ে দাঁড়াবো। একটা মানুষ যদি নফসে মুতমাইন্না না আসে, নফসে আম্মারা চরিত্র থাকে, সে যে ইবাদত করবে সেই ইবাদত আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। উদাহরণ দিলে বুঝতে পারবে। একটা মানুষ নামাজ কালাম পড়ে না, ধর্মকর্ম মানে না, কিন্তু সে লজ্জিত হয়ে থাকে যে ভাই আমি কিছু পারি না, করিনি, কি করবো বলো। ওকে একবার হজ থেকে ঘুরিয়ে আনেন দেখি, ও আর মাটিতে পা দেবে না। বিরাট এক হাজি রুমাল মাথায় দিয়ে বড় এক পিরহানে করে তাকে যদি হাজি সাহেব না বলতে, সে তোমার দিকে তাকাবে না। আমি হজ করে হজ হাজি। এটা কি? নফসে আম্মারা চরিত্র সংশোধন না করে যে ইবাদত করবে সেই ইবাদত নফসের আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাহলে সেই নফসে আম্মারা চরিত্র সংশোধন করার জন্য প্রত্যেকটা মানুষের বায়াতে ফরজ আইন।
আর আমাদের এই সম্প্রদায়ের আলেমরা বলছে কি, বায়াতের প্রয়োজন নেই, শুধুমাত্র নামাজ পড়ো, রোজা করো, কলমা পড়ো, হজ করো, জাকাত দাও, দান সাদকা করো, সব ভালো হয়ে যাবে। আরে ভালো কাজ তো বহু ইহুদি খ্রিস্টান নাসারাও করে, তারাও তো দান সাদকা করে। কিন্তু আমাদের সঙ্গে যে মহামিলন আল্লাহ পাকের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আসতে গেলে আপনাকে নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করতে হবে। যে যতটা করছে আরো বেশি করো, আরো আরো আরো, দেখবে আল্লাহ পাকে একদিন না একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে দিয়ে দেবে। আমার উদ্দেশ্য এইটাই। আমার মুর্শিদ কেবলা বলতো, বাবা আমি তোমার এই দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়ে দিচ্ছি, এই কথাটা মানুষ যারা আল্লাহ বিরোধী হয়ে আছে, যারা আল্লাহকে চেনে না জানে না, নফসে আম্মারার চরিত্রের মধ্যে যারা ঢুকে আছে, যারা একটা পশুত্বর নিয়ে বাস করছে, তাদের বাহ্যিক চেহারা দেখলে দেখা যাবে মানুষ, কিন্তু আসলে তার একটা পশু আকৃতির। তোমার আমি এই জন্যই তৈরি করেছি, যেই মানুষগুলোকে হাতে না ধরে পায়ে ধরে চেষ্টা করো সাধ্য সাধনা করে তাদেরকে ভালো করে দিয়ে দেওয়ার জন্য। যতটা সাধ্য সাধনা ভালো হবে, সেইটাই তার জন্য মঙ্গল হবে। তাই আমি দোয়া রাখি, যারা বায়াত গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, যারা বায়াত হননি তাদেরকে দাওয়াত পৌঁছে দেবেন যে আপনারা বায়াত গ্রহণ করে তারপরে ইবাদত করুন, নতুবা কিন্তু আপনার সমস্ত কিছু পথভ্রষ্ট সব খারাপিয়াত দিকে চলে যাবে, কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেন সবে বারাত পালন করা এবং বায়াতের মাধ্যমে জিন্দেগিটা কাটানো। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।